আজকে আমরা যাব হচ্ছে নওগাঁর আব্দুল জলিল পার্ক, যেটা হচ্ছে শিশু পার্ক বলে পরিচিত। সে পার্কটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমার পুরো ভিডিওটার সাথে থাকুন আপনারা। সো লেটস ডু আওয়ার টুডেজ ভিডিও। তো গাইজ আমরা যাচ্ছি এখন আমরা রাস্তায়। তো দেখতে পাচ্ছেন চারিদিকে হচ্ছে মানুষ ধান কাটতেছে, যেহেতু এখন ধান কাটার সময়। তো রাস্তায় অনেক চারিদিকে খ্যার পালা রয়েছে, যেগুলো বিছে দিয়ে রয়েছে, সেগুলোর ক্ষেত্রে হয়তো গাড়ি চালানো আমাদের একটু সমস্যা হয়ে যায়। তো গ্রামের মানুষের জন্য আর কি এটা সহ্য করতেই হবে। তো আমরা যাচ্ছি সামনে, এখনও অনেকটা পথ বাকি রয়েছে। তো আপনারা ভিডিওটা দেখে থাকুন। সামনে হচ্ছে নওগাঁ পার্ক রয়েছে, যেটা আপনাদের জন্য আমি দেখাতে চাচ্ছি। তো আপনারা পুরো ভিডিওটার সাথে থাকুন। তো আমরা চলে আসলাম হচ্ছে মেন রাস্তায়। তো এইটার পরই হচ্ছে নওগাঁ পার্ক, আব্দুল জলিল পার্ক। তো সকাল সকাল বিছানা থেকে উঠেই হচ্ছে বাইক নিয়ে চলে আসি আপনাদের জন্য পার্কে, যে আপনাদেরকে আজকে ঘুরে পুরোটাই দেখাবো। অবশেষে আমরা চলে আসলাম সেই আব্দুল জলিল পার্ক নওগাঁ। এখন আমার যে গাড়িটা আছে সেটা হচ্ছে ভিতরে পার্কিং করলে টাকা লাগবে, যেহেতু সেক্ষেত্রে আমার গাড়িটা রাখবো বাইরে দোকানের পাশে। তো সেটা হচ্ছে আপনারা দেখতে থাকুন। আসুন বসবো আব্দুল। তো গাইস বাইকটা এখানে রাখলাম, এখন আমরা যাবো ওখানে আব্দুল জলিল পার্কে। তো পুরো ভিডিওটা দেখে। এটা হচ্ছে ছোট বাচ্চাদের হচ্ছে খেলার জায়গা। এই যে এটা একটু দেখাও, এটা হচ্ছে ছোট বাচ্চাদের খেলার জায়গা। এটা আপাতত বন্ধ রয়েছে, কারণ এখানে হচ্ছে যে ছোট বাচ্চারা খেলবে তারা এখন নেই। এখানে এখন খেলাধুলা করে হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো এখন হচ্ছে সিজনের সময় নয়, এই জন্য পার্কে তেমন মানুষ আসে না, এই জন্য ছোটো বাচ্চাদের জায়গাগুলো বন্ধ রয়েছে। এখানে একমাত্র আসে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা, তারাই মূলত এই পার্কে হচ্ছে এখন মানে কি করতেছে সেটা হয়তো আপনারা বুঝে গেছেন। তো এখন মূলত পার্কে হচ্ছে তেমন মানুষ নাই। আর এখানে হচ্ছে গাড়ি ঘোড়া চলাচল করে, ওই যে ছোটো বাচ্চাদের গাড়ি খেলার জন্য রাখা হয়েছে। তো এটাও বন্ধ রয়েছে, যে এখানে দেখলাম গাড়ি দুইটো রয়েছে। তো আপনারা হচ্ছে দেখতে থাকেন পুরো ভিডিওটা। তার পাশে এদিকে যদি আমরা দেখি তাহলে আরো ঝুল্লু খাবার নাকি বলে জানি সঠিক, তো এটা রয়েছে। তো আপনারা চাইলে আসতে পারেন এখানেও ঝুল্লু খাওয়ার জন্য। এই জায়গাগুলো বর্তমানে পড়ে রয়েছে। যখন হচ্ছে ঈদের সময় বা সিজনের সময় থাকে, তখন মানুষ এখানে নানা রঙের মানুষ এখানে ভিড় করে থাকে, এবং অনেক দর্শনার্থীরা ঘুরতে আসেন এই পার্কে। এখন যেহেতু তেমন সিজন না এখন, এই জন্য পার্কগুলো বর্তমানে বন্ধ রয়েছে, বা বন্ধ পাশাপাশি যদি খোলাও থাকে সেখানে তেমন মানুষ নাই। এবং ওইদিকে সামনে যদি আমরা যাই দেখি, ওইদিকে হচ্ছে ক্যান্টিন বা আরো কিছু জায়গা রয়েছে। হচ্ছে বাথরুমে, যাদের বাথরুম প্রয়োজন হয় ইমার্জেন্সি, তো তারা হচ্ছে এখানে বাথরুম করতে পারবেন। এটা হচ্ছে পার্কের বাথরুম, এখানে হচ্ছে মহিলা বাথরুম, আর ওইদিকে আছে হচ্ছে পুরুষ বাথরুম। এটা হচ্ছে পুরুষ বাথরুম, আর এটা হচ্ছে নামাজের স্থান বা উজুখানা। সামনে আসুন আর ওই যে এগুলা গাছপালা গাছপালা ভিডিও করতেছি। ভিডিও করি নাই, ভিডিও করি নাই। ওটা তো বুঝি, ঠিক আছে। এইদিকে করছি, ওইদিকে করি নাই। মানে গাছপালা এবং ফুল হ্যাঁ ভিডিও হচ্ছে ওইদিকে নিয়ে আসো। তো এখন হচ্ছে ক্যান্টিন, পার্কে যে ক্যান্টিন রয়েছে, এখানে মূলত যারা আসেন পর্যটক তারা হচ্ছে খাবার নিয়ে থাকেন। তো এটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি।
তো এইদিকে ভিডিও করার সময় পার্কের লোকেরা জিজ্ঞেস করে যে হচ্ছে আপনারা ভিডিও করতেছেন কি না। তখন আমরা বললাম যে হ্যাঁ ভাই আমরা ভিডিও করতেছি, তবে হচ্ছে কাপল যারা আছে তাদের ভিডিও করি নাই। তো ভাইগুলো বলল যে হচ্ছে কাপল আছে এখানে, তাদের ভিডিও করা যাবে না। তো আমরা বললাম ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত পার্কের ক্যান্টিন, এখান থেকে আপনারা চাইলে খাবার নিতে পারবেন। তো আমি আজকে এখান থেকে কিছু নিব, তো আপনারা দেখতে থাকুন। গাইজ তাদের নিষেধ থাকা সত্ত্বেও আমি পার্কের মধ্যে যে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করতেছে, তো তাদের ভিডিওটা আপনাদেরকে লুকিয়ে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সো লেটস গো আওয়ার টুডেজ ভিডিও। তো গাইজ ভিডিওটা ভালো করে করতে পারি নাই, যেহেতু ভিডিওটা লুকিয়ে করছি। তো আপনারা এর মাঝে ভিডিওটা দেখার চেষ্টা করুন। যে ওই যে দেখতে পাচ্তেছেন আশেপাশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা বসে থাকে কি করতেছে, তো ভালো করে একটু দেখতে থাকুন, দেখতে পারবেন। সামনে আরও অনেক কিছু আছে, তো সাথেই থাকুন। বন্ধুরা আজকে যে পার্কটি দেখাচ্ছি আপনাদের, এটি হচ্ছে নওগাঁ আব্দুল জলিল পার্ক নামে পরিচিত। এটি হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে নওগাঁ জেলার মধ্যে অবস্থিত। পার্কটিকে মেন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছিল শিশু পার্ক হিসেবে, কিন্তু বর্তমানে সেখানে শিশুর বদলে বড় বড় শিশুরা কি যেন করতেছে। যদি কোন হনে যে বাসা এটা লয় তাহলে ঝামেলা তো কালে ঝামেলা মানে কি যে করলো হনে তাই ভালো মানে। সো হেই হোয়াটস আপ গাইস, এখন আমরা বাসায় চলে যাব। এতক্ষণ ধরে ঘুরলাম, আরও কিছু জায়গা আপনাদেরকে দেখাতে চাইলাম, যে জায়গাগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা মানে ইটিস ফিটিস করতেছে। তো পার্কের কর্তৃপক্ষরা নিষেধ ছিল যে ওখানে ভিডিও করা যাবে না, এই জন্য আমরা ওটা ভিডিও করি নাই। তো এটা হচ্ছে তারপরেও কিছুটা আছে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকুন। এখন আমরা বাইরে চলে যাব, বাসায় যাব, ঘোরা হয়ে গেছে। তো এখন আমাদের ঘোরা এতক্ষণ ঘোরা শেষ, এখন আমরা এটা হচ্ছে পুরোটাই ফাঁকা জায়গা। এই দিক দিয়ে মূলত ভিতরে যাওয়া যায়। এদিকে হচ্ছে আপনাদের গেট। অনেক ভিডিও করলাম, এখন হচ্ছে বাসায় চলে যাব। আমাদের সিঙ্গেল মানুষদের আসলে মূলত এখানে আসা উচিত নয়, অনেক কষ্ট পাইছি। আপনারা যদি আসেন অবশ্যই ডাবল হয়ে আসবেন, সিঙ্গেল আসলে অপমানিত বোধ করবেন। তো ভালো থাকবেন সবাই। অবশেষে ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় যাব। তো এই জন্য গেটের কাছে আসলাম, এখন আমরা চলে যাব। তো আমি বাইকটা বাইরে রাখছিলাম, যেহেতু ভিতরে রাখলে টাকা নেবে বাইক রাখার এক্সট্রা। তো এই জন্য আমি বাইকটা হচ্ছে বাইরে দোকানের কাছে রাখছিলাম। তো এখন বাইকটা আমরা এখান থেকে নিব এবং বাইকটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিওটা দেখতে থাকুন। আসলেই পার্কে এখন সিঙ্গেল মানুষদের আসা উচিত নয়, কারণ সিঙ্গেল মানুষ আসলে অবশ্যই অপমানিত বোধ করবেন। তো এই জন্য আমি দেখে এখানে আর থাকতে ইচ্ছে করতেছিল না তাদের নাটক দেখে, এই জন্য আমি বাসায় চলে যাচ্ছি। তো আমার বাইকটা এখন স্টার্ট করব। আমি বাইকটা বাইরে রাখছি, যেহেতু পার্কের ভিতর বাইকটা রাখলে পার্কের সেখানে আবার টাকা দিতে হবে পার্কিংয়ের। তো এই জন্য আমি আমার একটা বুদ্ধি খাটিয়ে বাইকটা হচ্ছে একটা দোকানের পাশে রাখছিলাম। তো এখন সেখান থেকে বাইকটা নিয়ে এখন আমরা বাসার দিকে যাব। তো হচ্ছে বাইকটা বের করতেছি। তো হচ্ছে এরকম একটু চালাক না হলে টাকা বাঁচানো যায় না আসলে আর কি। এই জন্য আমি বাইকটা বাইরে রাখছিলাম। এই যে দেখেন এখন কি সুন্দর করে বাইকটা এখন নিয়ে চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে।